মদিনার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদ বিনতে খালেদ নামের জনৈকা মহিলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তার একটি বকরি ছিল, কিন্তু দুধ দিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির স্তনে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে তা দুধে ভরপুর হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পান করলেন ও সফর সঙ্গীদের পান করালেন। এই বরকত স্থায়ীভাবে অব্যাহত থাকলো। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, তখন উম্মে মাবাদের স্বামী ঘরে ফিরল এবং বকরির দুধের আশ্চর্যজনক ঘটনা দেখে বিস্মিত হলো। কারণ জিজ্ঞেস করলে উম্মে মাবাদ বলল, একজন অত্যন্ত ভদ্র যুবক স্বল্প সময়ের জন্য আমাদের এখানে মেহমান হয়েছিল। তার হাতের বরকতে এই সব হয়েছে। স্বামী এ কথা শুনে মন্তব্য করল, আল্লাহর কসম, তিনি মক্কাবাসীর সম্মানিত ব্যক্তি বলে মনে হয়। এক বর্ণনায় আছে, এরপর তারা উভয়ে হিজরত করে এবং মদিনায় পৌঁছে মুসলমান হয়ে যায়। এখান থেকে রওনা হয়ে তিনি কুফা পৌঁছেন। কুফা মদিনা নগরের কাছাকাছি একটি পল্লী। মদিনাবাসী আনসাররা যখন সংবাদ পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসছেন, তখন থেকে স্বাগতম ও অভ্যর্থনা জানাবার জন্য প্রত্যহ তারা বসতি এলাকার বাইরে আসত। এদিনও তারা যথারীতি অপেক্ষা করে ফিরে গিয়েছিল। ইতিমধ্যে হঠাৎ শোনা গেল, এতদিন তারা যার অপেক্ষায় ছিল তিনি শুভাগমন করেছেন। তার শুভাগমনে সবাই আনন্দ উচ্ছ্বাসের সাথে অভ্যর্থনা জানালো। মহানবী ও তার সাথীবর্গ 14 দিন কুফায় অবস্থান করেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারি যেহেতু কাফিরদের নিকট স্বীকৃত ছিল, তাই তার নিকট লোকেরা আমানত রাখত। হিজরতের সময় তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে এজন্য রেখে এসেছিলেন, তার নিকট লোকদের যেসব আমানত ছিল তা যেন তিনি তাদেরকে বুঝিয়ে দেন, এবং পরে মদিনায় হিজরত করেন। হিজরতের সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামী হিজরি সন ও তারিখ চালু করেন এবং মুহররম মাসকে বছরের প্রথম মাস হিসেবে নির্ধারণ করেন। রবিউল আউয়াল মাসের জুমার দিন কুফা থেকে বিদায় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে যাত্রা করেন। মদিনাবাসী আনসারগণ আনন্দ উচ্ছ্বাসের সাথে রাসূলের বাহনের চারিদিকে চলছিল। কেউ পথব্রজে, আবার কেউ আরোহী হয়ে হুজুরের উটনীর রশি ধরার জন্য প্রত্যেকেই সামনে যেতে চাইছিল। প্রত্যেকের মনের একমাত্র বাসনা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে অবস্থান করুক। মহিলা ও শিশুরা আনন্দে সঙ্গীত পাঠ করছিল, যেহেতু দিনটি ছিল জুমার। বনু সালিম বিন আউফ গোত্রের আবাসিক এলাকার নিকট জুমার নামাজের সময় হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনী হতে অবতরণ করলেন এবং জুমার নামাজ আদায় করে পুনরায় সওয়ার হয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। পথে যে আনসারীর বাড়ি পড়েছিল সেই নিবেদন করছিল, আমার কুটিরে অবস্থান করুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উটনীকে নিজের উপর ছেড়ে দাও, সে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট যেখানে অবস্থান করবে নির্দেশ দেওয়া আছে সেখানে গিয়েই থেমে যাবে। সেই মতে উটনী চলতে চলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাতুল বংশ আদি বিন নাজ্জারের আবাসিক এলাকায় পৌঁছলো এবং আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু এর বাড়ির সামনে গিয়ে উটনী বসে পড়ল। নবীজি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এর ঘরে মেহমান হলেন এবং কিছুদিনের জন্য তার বাড়িতেই অবস্থান করলেন। মসজিদে নববী নির্মাণ। তখন পর্যন্ত মদিনায় কোনো মসজিদ ছিল না, যেখানে সুযোগ হতো সেখানে নামাজ সম্পূর্ণ করা হতো। অতঃপর উটনী যেখানে বসেছিল সেই জায়গাটি ক্রয় করা হলো, সেখানে মসজিদে নববী নির্মাণ করা হলো। এর দেয়াল ছিল কাঁচা ইটের, খুঁটি খেজুর গাছের এবং ছাউনি খেজুর পাতায়। কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে তিনি এখানে আরও জায়গা সম্প্রসারণ করলেন, কিন্তু নির্মাণ পদ্ধতি পূর্ববৎই রাখলেন।
এরপর হজরত উসমান রাদিয়াল্লাহু তার শাসনামলে এতে বিরাট পরিবর্তন ও সাধন করেন। এলাকা অনেক সম্প্রসারিত হলো, দেয়ালগুলো নকশাযুক্ত পাথর, চাঁদির নকশা, খামগুলো নকশাযুক্ত পাথর এবং ছাদ শালকাঠ দিয়ে তৈরি করা হলো। এরপর হজরত উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই ওয়ালিদ বিন আব্দুল মালিকের খিলাফতের সময় তার নির্দেশে মসজিদে আরও পরিবর্ধন করেন এবং আজওয়াজে মুতাহহারাতের হুজরা এতে সংযোগ করে দেন। এরপর 160 হিজরিতে খলিফা মাহদি এবং 202 হিজরিতে আল মামুন এতে পরিবর্তন সাধন করেন এবং এর ভিত্তিকে খুব শক্ত ও মজবুত করেন। এরপর উসমানিয়া সুলতানগণ অত্যন্ত সুন্দরভাবে নির্মাণ কাজে সৌন্দর্য বৃদ্ধি করেন, যা এখন রয়েছে। মসজিদ নির্মাণের সাথে আরও 2টি কামরা নির্মাণ করা হয়, একটি হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এর জন্য, অপরটি সাউদা রাদিয়াল্লাহু আনহার জন্য। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নিজের পরিজন আনার জন্য মক্কায় পাঠালেন। এ সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও নিজের পরিজনকে মদিনায় আনিয়ে নেন। উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু আনহা এবং মহানবীর দুকন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা মদিনায় আগমন করেন। তৃতীয় কন্যা জয়নব রাদিয়াল্লাহু আনহাকে তার স্বামী আবুল আস আসতে দিলেন না। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর পুত্র আব্দুল্লাহ তার মা ও ভগ্নীদ্বয় আয়েশা ও আসমাকে সঙ্গে নিয়ে মদিনায় উপস্থিত হন। এখন মক্কায় শুধু এমন কিছু লোক অবশিষ্ট ছিল যারা সফর করতে সক্ষম ছিল না। অবশ্য এমন কিছু ব্যক্তিও সেখান থেকে বের পড়ছিল যারা মদিনায় পৌঁছার পূর্বেই রাস্তায় ইন্তেকাল করেন। প্রথম হিজরি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 53 বছরের জীবনের একটি সংক্ষিপ্ত চিত্র পাঠকবৃন্দের সম্মুখে উপস্থাপন করা হয়েছে। এতে কিছুটা বিস্তারিত এটিও জানা গেছে ইসলামের প্রসার কিভাবে হয়েছিল এবং প্রতি স্তরের প্রতিটি গোত্রের যে হাজারো মানুষের হিজরতের পূর্ব পর্যন্ত ইসলামের পণ্ডিতদের মধ্যে এসে এমনই আসক্ত হয়েছিল, ইসলাম ও পয়গম্বরকে নিজের অর্থ সম্পত্তি, বাপদাদা, স্ত্রী, পুত্র, এমনকি নিজের জীবনের চেয়েও অধিক প্রিয় মনে করত। তাদের ইসলাম গ্রহণের কী কারণ ছিল? প্রশাসনের চাপ ও বাধ্যবাধকতা, অথবা অর্থের লোভ ও মর্যাদার আশা, না কোনো প্রভাবশালী সংগঠন যার তলোয়ার তাদেরকে বাধ্য করেছিল, না অন্য কিছু? কিন্তু যখন উম্মি নবীর পবিত্র অবস্থাদির উপর দৃষ্টিপাত করা হবে, তখন নিঃসন্দেহে এসবের উত্তর হবে নেতিবাচক। ইতিহাস গ্রন্থ সামনেই রয়েছে, এতে কোনো প্রকার মত পার্থক্য ব্যতীত বর্ণিত রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের 53 বছর এভাবে কেটেছে। প্রাথমিক সম্বলতা ও অসহায়ত্বের পর যখন ইসলাম এক ধরনের বাহ্যিক শক্তি লাভ করেছে এবং বড় বড় বীর, সাহসী ও ধনী ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন, তখনও ইসলাম কোনো কাফিরের উপর হাত উঠায়নি এবং জালেমদের জুলুমের জবাব পর্যন্ত দেয়নি। অথচ মক্কার কাফিরদের পক্ষ থেকে শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র সত্তাই নয়, এবং বরং তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন ও অনুসারীদের উপর এমন নির্যাতন চালিয়েছিল যা বর্ণনার অতীত। কুরাইশ কাফিররা, যারা সব ধরনের শক্তি ও প্রভাব রাখত, তারা তাকে কষ্ট দিতে এবং হত্যা করতে কোনো সম্ভাব্য উপায় হাতছাড়া করেনি। যেমন 3 বছর যাবৎ তার আত্মীয়স্বজন সহ অবরুদ্ধ থাকা, তার সাথে সকল কুরাইশদের একেবারে ছিন্ন ছিন্ন করা, তাকে হত্যার চক্রান্ত, সাহাবায়ে কেরামকে সব রকমের কষ্ট দেওয়া বা ইত্যাদি সবই আপনারা অবগত রয়েছেন।
নির্যাতনের যত ধরন ছিল সবই মুসলমানদের উপর চলেছিল, কিন্তু কুরআন তার অনুসারীদের ধৈর্য, সংযম ও সহনশীল হওয়ার পরামর্শ ছাড়া যুদ্ধ করার অনুমতি দেয়নি। এ সময় যে জিহাদের নির্দেশ ছিল তা হলো কাফিরদের উপদেশমূলক কথা বলে নিজ প্রতিপালকের নিজ দিকে দাওয়াত দাও। যদি মুখোমুখি কথাবার্তার সুযোগ আসে তবে সুন্দরভাবে নম্র ভদ্র কথা বলে তাদের প্রতিহত করো এবং কুরআনের স্পষ্ট দলিল প্রমাণের মাধ্যমে মৌন জিহাদ করো, যা যেন তারা সত্যকে বুঝতে পারে। এ সময় পর্যন্ত হাজারো মানুষ ইসলাম গ্রহণ করে সকল প্রকার বিপদের লক্ষ্যবস্তু হতে রাজি হয়েছিল। স্পষ্টতই তারা কোনো দুনিয়াবি লালসা কিংবা প্রশাসনের চাপ কিংবা তলোয়ারের ভয়ে বাধ্য হতে পারে না। এমন উন্মুক্ত নিদর্শন দেখেও ওইসব লোক কি আল্লাহ থেকে লজ্জা পায় না, যারা ইসলামের সত্যতার উপর প্রলোভ দেওয়ার জন্য বলে থাকে ইসলামের তলোয়ারের জোরে প্রসার লাভ করেছে? তারা কি এর কোনো জবাব দিতে পারে? ওই সব তলোয়ার চালনাকারীদের উপর কারা তলোয়ার চালিয়েছে, যারা শুধু মুসলমান হয়নি বরং ইসলামকে সতেজ রাখার জন্য তলোয়ার ধারণ করে স্বীয় জীবন উৎসর্গ করে দেওয়া ঝুঁকি নিতে পর্যন্ত সদা প্রস্তুত ছিল। তারা কি বলতে পারবে আবু বকর, উমর, উসমান ও আলী এদের উপর কে তলোয়ার উঁচিয়ে তাদেরকে মুসলমান করেছিল? আবু যর, উনাইস রাদিয়াল্লাহু আনহু এবং এদের গোত্রকে কে বাধ্য করেছিল সকলে এসে মুসলিম হওয়ার জন্য? নাজরানের নাজারাদের কে বাধ্য করলো মক্কায় উপস্থিত হয়ে মুসলমান হতে? জেমাদা দিকে কে বাধ্য করেছিল? তুফাইল বিন আমর দৌসি ও তার গোত্রের উপর কে তলোয়ার চালিয়েছিল? বনি আবদে আশহাল গোত্রে কে চাপ দিয়েছিল? মদিনার উপর কার প্রভাব ছিল যে তারা শুধু মুসলমান হয়ে ক্ষান্ত হয়নি বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদর আমন্ত্রণ জানিয়ে সকল দায়িত্ব নিজেদের মাথায় তুলে নিয়েছিল? তিনি ৭০ জন মানুষের এক বিরাট জামাত নিয়ে মদিনার পথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হয়ে স্বেচ্ছায় সাগ্রহে ইসলাম গ্রহণ করলেন। হাবশার বাদশাহ হিজরতের পূর্বেই মুসলমান হয়ে গেলেন। হজরত আবু হিন্দু রাদিয়াল্লাহু আনহু, হজরত তামিম রাদিয়াল্লাহু আনহু, হজরত নাইম রাদিয়াল্লাহু আনহু প্রমুখ এদের উপর কে বল প্রয়োগ করেছিল, যার ফলে তারা সিরিয়া থেকে সফর করে তার খেদমতে পৌঁছে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাসত্বকে বরণ করে নেয়। এ ধরনের শত শত ঘটনায় ইতিহাসের পাতায় পরিপূর্ণ। এসব এমন অনস্বীকার্য বাস্তবতা যা পর্যবেক্ষণ করার পর কোনো বিবেকবান মানুষ এ আস্থা স্থাপন না করে থাকতে পারে না। ইসলাম স্বীয় স্বকীয়তা ও মহিমা প্রচারে কখনো তলোয়ারের মুখাপেক্ষী নয়। ইসলামে জিহাদের বাস্তবতা। জিহাদ ফরজ হওয়ার উদ্দেশ্য এ নয় মানুষের ঘাড়ে তলোয়ার রেখে বলা হবে মুসলমান হয়ে যাও, বা অন্য প্রকার বাধ্যবাধকতা সৃষ্টি করে তাদেরকে ইসলামে প্রবেশ করানো এবং জিহাদের সাথে জিজিয়ার হুকুম এবং কাফিরদেরকে জিম্মি সাব্যস্ত করে তাদের জালমানের হেফাজত পুরোপুরি মুসলমানদেরই মতো করা সম্পর্কে ইসলামী বিধান স্বয়ং এই প্রমাণ বহন করে। জিহাদ ফরজ হওয়ার পরও ইসলাম কোনো কাফিরকে ইসলাম গ্রহণ করার ব্যাপারে পশ্চিমকালেও বাধ্যতা আরোপ করেনি। তাই একজন ন্যায়পরায়ণ ব্যক্তির অবশ্য কর্তব্য হলো স্থির চিত্তে এ বিষয়ে ভাবনা করা, ইসলামে কোনো উদ্দেশ্য ও কি উপকারিতার কারণে জিহাদ ফরজ করা হয়েছে, তখন তাকে অবশ্যই স্বীকার করতে হবে। যেমনইভাবে সে ধর্ম পূর্ণাঙ্গ হতে পারে না যা মানুষের গলায় ফাঁস দিয়ে জোর করে স্বীয় অনুসারী বানায়, তেমনইভাবে সে ধর্ম পূর্ণাঙ্গ নয় যাতে রাজনীতি নেই এবং সে রাজনীতিতেও পূর্ণাঙ্গ নয় যার সাথে তরবারি থাকে না। রণক্ষেত্রে প্রবল প্রতিদ্বন্দ্বী ও যুদ্ধের সময় নিজ প্রতিপক্ষের
সেসব লোককে হত্যা করার অনুমতি ইসলাম দেয় যাদের ব্যাধি সংক্রমক ছিল এবং যারা ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য পরিকল্পনা করত এবং যুদ্ধে অবতীর্ণ হতো। এমন পরিস্থিতিতেও তাদের স্ত্রী, শিশু, বৃদ্ধা, যুদ্ধবিরত ধর্মীয় পুরোহিতরাও রণাঙ্গনে হত্যার পর্যায় থেকে মুক্ত ছিল। যেসব লোক চাপে পড়ে যুদ্ধ করতে এসেছে তারাও মুসলমানদের হাত থেকে নিরাপদ ছিল। ইকরামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, বদর যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাশিম গোত্র থেকে আগত কোনো ব্যক্তি তোমাদের সামনে পড়লে তাকে হত্যা করো না, কেননা তারা স্বেচ্ছায় যুদ্ধে আসেনি, তাদেরকে বাধ্য করে আনা হয়েছে। যুদ্ধে আগত এবং যোদ্ধাদের মধ্য থেকে যতদূর সম্ভব সেসব মানুষকে বাঁচানো হতো যাদের উন্নত চরিত্র এবং ভালো ব্যবহার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত ছিলেন। যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য যাচ্ছিলেন, তখন পথিমধ্যে এক ব্যক্তি হুজুরের খেদমতে উপস্থিত হলো। সে হুজুরের জিহাদের পরিকল্পনাকে স্বাভাবিক জাহেলি যুগের যুদ্ধের মতো মনে করে বলল, আপনি যদি রূপসী রমণী এবং লাল উট পেতে চান তবে মুদাল্লাজ গোত্রের উপর আক্রমণ করুন। কিন্তু তারা জানা ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধি ও যুদ্ধের মধ্যে সম্পূর্ণ ভিন্নতর উদ্দেশ্য ছিল। তিনি বললেন, আল্লাহ আমাকে উক্ত গোত্রের উপর যুদ্ধ চালাতে নিষেধ করেছেন, কারণ তারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এক হাদিস বর্ণিত হয়েছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট 7 জন যুদ্ধবন্দী হাজির করা হলেও তিনি তাদেরকে হত্যার হুকুম দেন। তখন জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, তাদের 6 জনকে হত্যার হুকুম বহাল রাখুন, কিন্তু এই এক ব্যক্তিকে আজাদ করে দিন। তিনি কারণ জিজ্ঞাসা করলে বললেন, সে ভালো চরিত্রের অধিকারী এবং দানশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা আপনার পক্ষ থেকে বলছেন না আল্লাহর হুকুম? তিনি বললেন, আল্লাহ আমাকে এ হুকুম দিয়ে পাঠিয়েছেন। জিহাদ কখনো সভ্যতার দাবিদার ইউরোপীয় জাতিসমূহের মতো বিশ্বব্যাপী ধ্বংসলীলা ও আতঙ্ক সৃষ্টিকারী যুদ্ধের মতো ছিল না, যাদের চিন্তার চেতনায় ব্যক্তি বা জাতিগত আক্রোশই ঠাঁই পায়। ফলে নির্বিচারে দোষী, নির্দোষ, অপরাধী, নিরপরাধ, এমনকি শহরের পর শহর নির্দয়ভাবে ধ্বংস করা হয়। আসল ব্যাপার হলো, মানুষ অন্যের চোখে পতিত সামান্য খড়কুটাকে দেখতে পায়, কিন্তু নিজের চোখের কড়িকাঠকেও উপেক্ষা করে চলে। আত্মরক্ষা ও আক্রমণাত্মক জিহাদের একমাত্র উদ্দেশ্য হলো উত্তম চরিত্রের বিকাশ সাধন, ইসলামের সংরক্ষণ এবং ইসলাম প্রচারের পথে যেসব প্রতিবন্ধকতা আরোপ করা হয় তা অপসারণ করা। জমিনের উপর যা কিছু আছে সব ধ্বংসশীল। যদি ইউরোপের রক্তাক্ত ইতিহাস সামনে রাখা হয়, যা ইংল্যান্ডের উত্থান ও পতনের সাথে সম্পর্কিত, তাহলে তাদের সভ্যতা ও সংস্কৃতির রহস্য উদ্ঘাটিত হয়ে যাবে। কেননা স্বয়ং ইউরোপীয় ঐতিহাসিকদের বর্ণনা ও স্বীকারোক্তি অনুযায়ী যেখানে দেখা যায় নবম শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত গোলাগুলি, হত্যা, গম প্রভৃতি বিভিন্ন প্রকার জুলুম অত্যাচারের মাধ্যমে মুসলমানদেরকে খ্রিস্টবাদে বাধ্য করা হয়েছে। লাখো লাখো আল্লাহর বান্দাকে জ্বালিয়ে মাটির নিচে মিশিয়ে দেওয়া হয়েছে, হাজার হাজারকে হত্যা করা হয়েছে, লাখো লাখো মানুষকে গ্রেপ্তার করে তাদের সন্তানদের ঘরে করা হয়েছে। লাখো মুসলমান স্বীয় ধর্ম রক্ষার জন্য হিজরত করতে বাধ্য হয়েছে। গ্রানাডার ময়দানে মুসলমানদের লিখিত ৮০,০০০ একান্ত মূল্যবান ও দুষ্প্রাপ্য কিছু কিতাব আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ১৬শ শতাব্দীতে রাজা ফিলিপ স্বীয় এখানকার আল-হামরা ও মদিনাতুজ জুহরা প্রাসাদ, যা সারা দুনিয়ায় অদ্বিতীয় ইমারত ছিল এবং যা ১২,০০০ গম্বুজ বিশিষ্ট হয়ে নির্মিত হয়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
এর আওয়াজ এখানে প্রতিধ্বনিত হতো। এতে ক্রুশ স্থাপন হয়েছিল ও গির্জায় পরিণত করা হয়েছিল। উল্লিখিত সকল ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে ইউরোপীয় ঐতিহাসিক এবং মার্গলিয়াস প্রমুখের এ ধারণা মিথ্যা ও ভ্রান্ত বলে প্রমাণিত হয়। ইসলামী জিহাদ দ্বারা মানুষকে মুসলমান বানাতে বাধ্য করা হয় এবং লুটপাট করে জীবিকার সংস্থান করা হয়। এমনইভাবে ইসলামের ইতিহাস, ঐতিহ্য ও সাহাবাগণের কর্মতৎপরতা একত্র করলে সন্দেহের অবকাশ থাকে না। ইসলাম যেমন প্রতিরক্ষামূলক জিহাদ ফরজ করেছে, তেমনি অগ্রসরমান ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারের ক্ষেত্রে বাধা বিপত্তি নিরসন করার জন্য আক্রমণাত্মক জিহাদ কিয়ামত পর্যন্ত অপরিহার্য করেছে। আত্মরক্ষামূলক জিহাদের উদ্দেশ্যে যেমনই মানুষ জোরপূর্বক মুসলমান বানানো নয়, তেমনি আক্রমণাত্মক জিহাদের উদ্দেশ্য তা হতে পারে না। বিশেষভাবে কাফেররা কুফরিতে বহাল থেকে প্রতিপক্ষ হয়ে মুসলমানদের সাথে যুদ্ধ অবতীর্ণ হলে সেক্ষেত্রেও ইসলামের উদারনীতি তাদের জানমাল ইজ্জত আবরু হেফাজত করতে প্রস্তুত। যেমনইভাবে একজন মুসলমানের জানমাল ইত্যাদির হেফাজত করে যাচ্ছে, তাই উভয় জিহাদই মূলত সমান কল্যাণকর। এছাড়াও বিশ্বের বুকে যথাযথ শান্তি ও নিরাপত্তা পূর্ণ প্রতিষ্ঠা, দুর্বলকে জালেম ও সবলের কবল থেকে মুক্ত করা ইত্যাদি যা জিহাদের মূল উদ্দেশ্য ও লক্ষ্য, সেক্ষেত্রে উভয় প্রকার জিহাদ এক ও অভিন্ন। সুতরাং আর কোনো কারণ থাকতে পারে না ইসলামের অতীত ঐতিহ্যকে বিকৃত করে আক্রমণাত্মক জিহাদকে অস্বীকার করতে হবে। যেমন ইদানিং কোনো কোনো স্বাধীনচেতা ইতিহাসবিদ আক্রমণাত্মক জিহাদকে অস্বীকার করে বসেছেন। হিজরতের পর ইসলাম মদিনায় এক প্রকার রাষ্ট্রীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিহাদের অনুমতি প্রদান করা হয় এবং কাফিরদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হতে লাগলো। কোনো কোনো জিহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে উপস্থিত হন, আবার কোনো কোনোটিতে বিশেষ সাহাবার নেতৃত্বে সৈন্য পাঠানো হয়। ঐতিহাসিকদের পরিভাষায় প্রথম প্রকার জিহাদকে গাজওয়া এবং দ্বিতীয় প্রকারকে সারিয়া বলা হতো। গাজওয়ার মোট সংখ্যা 23, তন্মধ্যে 9টিতে যুদ্ধ হয়, অন্যগুলোতে হয়নি। সারিয়া মোট 43টি। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, সব যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা, সমর সজ্জা ও রসদপত্র স্বল্প হওয়া সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রে বিজয় তাদের পক্ষেই ছিল। শুধুমাত্র উহুদের যুদ্ধে মুসলমান সেনাদের একটি অংশকে রাসূলের আদেশ পালনে অসাবধানতার কারণে প্রথমে বিজয় সুস্থ হলেও এরপরে এর পরাজয় হয়। গাজওয়া। এ বছর কোনো গাজওয়া সংগঠিত হয়নি। এ বছর মোট 2টি সারিয়া সংগঠিত হয়। সারিয়াতে হামজা রাজিয়াল্লাহু আনহু, শরিয়াতে উবাইদা রাজিয়াল্লাহু আনহু। দ্বিতীয় হিজরি। এ বছর 5টি গাজওয়া সংগঠিত হয়। গাজওয়ায়ে আবুয়া, গাজওয়ে বুয়াত, গাজওয়ায়ে বদর কুবরা, গাজওয়ায়ে বনি কানুইকা, গাজওয়ে সাবিফ। ষষ্ঠ হিজরি। এ বছর মোট 3টি গাজওয়া সংগঠিত হয়। গাজওয়ায়ে বনি লাইহান, গাজওয়ায়ে গাবা, গাজওয়ায়ে হুদাইবিয়া। একাদশ হিজরি। এ বছর কোনো গাজওয়া সংগঠিত হয়নি। এ বছরই বিদায় হজ অনুষ্ঠিত হয়। তবে এ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাত্র সারিয়া হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে প্রেরণ করে নির্দেশ দিয়েছিলেন, যা তার ইন্তিকালের পর রওনা হয়েছিল। গাজওয়া মোট 23টি, সারিয়া মোট 43টি। উল্লেখ্য, হাদিস ও ঐতিহাসিকগণের পরিভাষায় অতি সাধারণ ঘটনাকেও গাজওয়া ও সারিয়া হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যেমন 2-1 ব্যক্তি কোনো অপরাধীকে বন্দী করতে গেল, বা কয়েকজন লোক কোনো সাধারণ গোত্রের সংশোধন বা খোঁজ খবর নিতে গেল।
এমন স্বাভাবিক ঘটনাকে সারিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। গাজওয়া শব্দটিও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। এ কারণে উভয় প্রকার জিহাদের মোট সংখ্যা দাঁড়ায় 23+43=66। নতুবা আমাদের প্রয়োগ অনুযায়ী জিহাদ ও গাজওয়া দ্বারা যে গুরুত্বপূর্ণ যুদ্ধকে বোঝানো হয়েছে তা এসবের কয়েকটি মাত্র। এ যুদ্ধসমূহের বর্ণনা কিছুটা বিস্তারিতভাবে পাঠকদের সামনে পেশ করা হলো। হযরত হামজা রাযিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে প্রথম সারিয়া। হিজরতের 7 মাস পর পবিত্র রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাযিয়াল্লাহু আনহুকে 30 সদস্যের মুজাহিদ দলের আমির মনোনীত করে একটি সাদা ঝান্ডাসহ কুরাইশদের এক কাফেলা অভিমুখে পাঠালেন। কিন্তু তারা যখন সমুদ্র উপকূলে পৌঁছে পরস্পর সংঘর্ষে লিপ্ত হলেন, তখন মাজদি বিন আমর জাহমি তাদের মধ্যে মধ্যস্থতা করে যুদ্ধ বন্ধ করে দিলেন। ইসলামের ইতিহাসে প্রথম তীর নিক্ষেপের ঘটনা। প্রথম হিজরির শাওয়াল মাসে হযরত উবাইদা ইবনুল হারিসকে 30 সদস্যের আমির বানিয়ে বাতনের আবেগ এর দিকে সুফিয়ানের মোকাবিলা করার জন্য পাঠানো হয়। এই জিহাদি সর্বপ্রথম সাদ বিন আবি ওয়াক্কাস রাযিয়াল্লাহু আনহু কাফিরদের উপর তীর নিক্ষেপ করেন, আর এটাই ছিল ইসলামের ইতিহাসে সর্বপ্রথম তীর যা কাফিরদের উপর নিক্ষেপ করা হয়। কোনো কোনো বর্ণনায় রয়েছে উক্ত সারিয়া 2য় হিজরির রবিউল আউয়াল মাসে রওনা হয়। অন্য রিওয়ায়েতে বলা হয়েছে গাজওয়াতে আবওয়ার পর পাঠানো হয়েছে। কোনো কোনো বর্ণনায় রয়েছে উক্ত সরিয়া 2য় হিজরির রবিউল আউয়াল মাসে রওনা হয়। অন্য রিওয়ায়েতে বলা হয়েছে গাজওয়ায়ে আবওয়ার পর পাঠানো হয়েছে। কেবলা পরিবর্তন। ইসলামের ইতিহাসে এই হিজরি সনে এক বিরাট পরিবর্তন সূচিত হয়, যা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ঐকান্তিক ইচ্ছা অনুযায়ী বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে কাবা শরীফকে মুসলমানদের কেবলা নির্ধারণ করা হয়। এই কাবা শরীফই পৃথিবীর প্রথম ঘর এবং এরই দিকে মুখ করে আল্লাহ পাকের ইবাদতের জন্য জমা হওয়ার লক্ষ্যে এটাকে মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দু বানানো হয়। এই পরিবর্তনকে তাহবিলে কেবলা বলে। ইসলামের প্রথম গনিমত। এ সনের রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশকে 12 সদস্যের এক মুজাহিদের দলে আমির বানিয়ে কুরাইশ কাফেলার মোকাবিলায় প্রেরণ করেন। যেদিন কাফেলা মুখোমুখি হয়, ঘটনাক্রমে সেদিনটি ছিল রজব মাসের 1 তারিখ। ইসলামের প্রথম যুগে যে 4 মাসে যুদ্ধ বিগ্রহ আরাম ছিল, রজব মাস তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু সাহাবীগণ সে তারিখটিকে জুমাদাস সানি মাসের 30 তারিখ মনে করেছিলেন। পরে এই সিদ্ধান্ত নেওয়া হলো মোকাবিলা করা হবে। শেষ পর্যন্ত মোকাবিলা হলে প্রতিপক্ষের কাফেলা প্রধান নিহত ও অপর 2 জন বন্দী হওয়ার পর অবশিষ্ট সকলে পালিয়ে গেল এবং প্রচুর গনিমতের মাল মুসলমানদের হস্তগত হলো। মুসলিম সেনাপতি তা যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদের মাঝে বন্টন করে 1/5 বাইতুল মালের জন্য আলাদা করে রাখলেন। কোনো কোনো বর্ণনা মতে সমস্ত গনিমতের মাল নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে তিনি বললেন, আমি তোমাদেরকে নিষিদ্ধ মাস এবং রজব মাসে যুদ্ধ করার অনুমতি দেইনি। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ হতে ফারিগ হওয়ার পর এ যুদ্ধের মালে গনিমতের সাথে উক্ত মাল বন্টন করে দেন। বদর যুদ্ধ। মদিনা মুনাওয়ারা থেকে 80 মাইল দূরে অবস্থিত একটি কূপের নাম বদর। এ কূপের নাম অনুসারে এখানে একটি জনপদ গড়ে উঠেছে। ইতিহাস প্রসিদ্ধ এ বদর যুদ্ধ সেখানেই সংঘটিত হয়, যার সংক্ষিপ্ত ঘটনা নিম্নরূপ। যেহেতু কুরাইশদের সকল গর্ব ও অহংকারের মূল ও শক্তি সাহসের কারণ ছিল সিরিয়ার সঙ্গে অতি প্রাচীন কালের বাণিজ্যিক সম্পর্ক, তাই রাজনৈতিক কৌশল অনুযায়ী তাদের এ শক্তি ও অহমিকা খর্ব করতে হলে উক্ত বাণিজ্য ধারাটি বন্ধ করা অপরিহার্য। সে সময় কুরাইশদের একটি বিরাট বাণিজ্য কাফেলা থেকে সিরিয়া থেকে ফিরছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পেয়ে
12ই রমজান 314 জন মুজাহির ও আনসারি সাহাবী সঙ্গে নিয়ে স্বয়ং তাদের মোকাবিলার জন্য বের হন। রাওহা নামক স্থানে পৌঁছে তাঁবু স্থাপন করেন। রাওহা মদিনার দক্ষিণে অবস্থিত 40 মাইল দূরবর্তী একটি স্থানের নাম। এদিকে কুরাইশ কাফেলার সর্দার এ সংবাদ পেয়ে চিরাচরিত উক্ত রাস্তা ছেড়ে কাফেলা নিয়ে সমুদ্র উপকূলের দিকে অগ্রসর হতে লাগলেন। আর সঙ্গে সঙ্গে একজন সাওয়ারিকে দ্রুত মক্কায় এ সংবাদ দিতে পাঠালেন, কুরাইশগঞ্জ যেন সর্বশক্তি নিয়ে ঘটনাস্থলে এসে তাদের বাণিজ্য কাফেলাকে রক্ষা করে। কুরাইশগণ পূর্ব হতেই মুসলমানের সমূলে ধ্বংস করার পরিকল্পনা রত ছিল। এ সংবাদ মক্কায় পৌঁছা মাত্র 950 জন যুবকের একটি বিরাট বাহিনী, যার মধ্যে 100 জন অশ্বারোহী এবং 700 উট ছিল, মুসলমানদের মোকাবিলা করার জন্য রওনা হলো। এ বাহিনীর মধ্যে কুরাইশদের সবচেয়ে বড় বড় সর্দার এবং বিত্তশালী ব্যক্তিবর্গ শরিক ছিল। সাহাবাদের আত্মোৎসর্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সংবাদ পেয়ে সাহাবীগণের সঙ্গে পরামর্শ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবী তাদের নিজ নিজ জান ও মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করে দিলেন। উমাইর বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তখন অল্প বয়স্ক ছিলেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিহাদ শরীক হওয়া থেকে বিরত রাখলে তিনি কাঁদতে শুরু করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন এবং তিনিও জিহাদে শরীক হন। আনসারদের মধ্যে খাজরাজ গোত্রের সর্দার সাদ ইবনে ওয়াদা দাঁড়িয়ে বললেন, আল্লাহর কসম, আপনার হুকুম আমার সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। মুসলিম ও বুখারী শরীফে বর্ণিত আছে, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার ডানে বামে এবং সামনে পিছনে থেকে যুদ্ধ করব। তার এই বক্তব্যের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হলেন এবং তাদেরকে সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন। বদরের নিকট পৌঁছে জানা গেল আবু সুফিয়ান তার বাণিজ্য কাফেলা নিয়ে নিরাপদ স্থানে চলে গেছে এবং কুরাইশদের এক বিশাল বাহিনী এ ময়দানের অপর প্রান্তে আশ্রয় নিয়েছে। কাফেলা নিরাপদ স্থানে চলে গিয়ে যাওয়ার পরও আবু জাহেলের লোকদেরকে যুদ্ধ বন্ধ না করার পরামর্শ দিল। মুসলমান মুজাহিদগণ এ সংবাদ পেয়ে সম্মুখে অগ্রসর হন, কিন্তু কুরাইশগণ পূর্ব হতেই ময়দানের কৌশলগত ও সুবিধাজনক স্থান দখল করে নিয়েছিল। পানির সকল সুযোগ সুবিধা তাদের দিকেই ছিল। মুসলমান সৈন্যদের ভাগ্যে এমন স্থান জুটল যেখানে চলাফেরা ছিল কষ্টকর, আর পানির তো কোনো গন্ধও ছিল না।